السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وبشانه قال جل وعلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا وتواعنوا بالبر والتقوى. وقال النبي صلى الله عليه وسلم والله عونا في عبده ما كان العبد في عون أخيه أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আজ 17 সফর জুমার নামাজের উদ্দেশ্যে আল্লাহর ঘরে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই দুনিয়াকে বানিয়েছেন পরীক্ষার কেন্দ্র। আর দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়া হলো আখেরাতের কৃষিক্ষেত্র বা আখেরাতের পরীক্ষার জায়গা। এই দুনিয়া তার আবর্তনে সুখ দুঃখ হাসি কান্না বেদনা আনন্দ উচ্ছ্বাস এটার মিলন মেলা হলো এই দুনিয়া। আল্লাহ পাক এই দুনিয়াতে বিপর্যয় দান করেন, আবার কখনো আনন্দ দান করেন। এ সব কিছু হয় কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক মানুষের উপরে পৃথিবীবাসীর উপরে যখন কোনো মুসিবত দান করেন, এই মুসিবত আসলে মানুষের নিজের হাতের কামাই। আল্লাহ পাক কোরআনে বলেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে আর স্থলে যে বিশৃঙ্খলা দেখা দেয়, অর্থাৎ ওলট পালট ভাব দেখা দেয়, মুসিবত দেখা দেয়, বিপদ দেখা দেয়, এটা বিমা কাসাবাত আইদিন নাস, এটা মানুষের কৃতকর্মের কারণে হয়। আজকে আমাদের দেশ এক ভয়াবহ সংকটে পতিত হয়েছে। বিশেষ করে আমাদের ফেনী, কুমিল্লা, নোয়াখালী, মাইজদি এবং সুদূর খাগড়াছড়ি অঞ্চল চরম আকারে মানবতার বিপর্যয় নেমে এসেছে। একটি হাদিস শুনাই, বুখারী শরীফে রয়েছে যে কিয়ামতের আগে একদল কাফের কাবা ঘরকে ধ্বংস করার জন্য রওনা হবে। তো বাইদা নামক অঞ্চলে যখন এই কাফের বাহিনী আগমন করবে, তখন আল্লাহ পাক এই কাফের বাহিনীর শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ এই কাফেরদের অঞ্চলে যারা বসবাস করে, এই অঞ্চলের শুরু এবং শেষ সীমানায় সবাইকে মাটিতে ধ্বংস করে দিবেন। সুবহানাল্লাহ, মাটিতে ধসিয়ে দিবেন। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে বিশাল জনপদ যারা কাবা ঘরকে ধ্বংস করার জন্য আসবে কিয়ামতের আগে,
আল্লাহ এদেরকে মাটিতে ধসিয়ে দিবেন। এখানে তো বাজার আছে, শিশু বাচ্চা আছে, মহিলা আছে, অসুস্থ লোক আছে এবং কিছু ভালো মানুষও তো আছে। আল্লাহ এদের সবাইকে মাটিতে ধসিয়ে দিবেন, এটা কেমন কথা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, ইবআসুনা বিনিয়াতিহিম, মুসিবত যখন আসবে এই মুসিবতের ভিতরে ভালো মানুষও গ্রেফতার হয়ে যাবে, শিশু বাচ্চাও গ্রেফতার হয়ে যাবে, অসহায় মহিলাও গ্রেফতার হয়ে যাবে, গরু ছাগল এরাও গ্রেফতার হবে, এরাও বিপদে পড়বে। তবে ইউবআসুনা ফি নিয়াতিহিম, যে তাদের যে নিয়ত ছিল, তারা যে ভালো মানুষ যদি থাকে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাদের ভালো মানুষ অবস্থায় কবরের থেকে উত্তোলন করবেন। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে বোঝা যায়, যখন কোনো এলাকায় বিপর্যয় আসে, কোনো বিপদ আসে, এ কথার অর্থ এই নয় যে ওই এলাকার সমস্ত মানুষ খারাপ। বিপদ আসে তিন কারণে। একটা কারণ হইল গুনাহের কারণে বিপদ আসে, এ কথা তো আপনাকে স্বীকার করেই নিতে হবে যে আমরা আসলে গুনাহে লিপ্ত। দ্বিতীয় কারণ হইল বিপদ আসে আপনার কোন গুনাহ মাফ হয় বিপদের দ্বারা, অথবা অন্য কোন বিপদ দূর হয়ে যায়। আর তিন নম্বরে বিপদের দ্বারা মানুষের মর্যাদাকে আল্লাহ বৃদ্ধি করেন। সুবহানাল্লাহ। দেখুন, মানুষ যদি বিপদে না পড়তো তাহলে তো আপনি তো সাহায্য করার সুযোগ পাইতেন না। এই জন্য আজকে ফেনীতে, কুমিল্লায় এবং খাগড়াছড়ি অঞ্চলে যে বিপর্যয় নেমেছে, এটা প্রাকৃতিক বিপর্যয় বটে, তবে এখানে ব্রাহ্মণ্যবাদী ভারতীয় চক্রান্তেরও অংশ রয়েছে, ঠিক কিনা? এরা আন্তর্জাতিক নদী শাসনের যে পদ্ধতি সেটা তারা রক্ষা করেনি। এরা ফারাক্কার বাঁধ দিয়েছে। এদেশের মজলুম জননেতা মৌলানা ভাসানী রাহিমাহুল্লাহ, তিনি ফারাক্কা বাঁধের বিরুদ্ধে লং মার্চ করেছিলেন। প্রথম বলতে গেলে বলা যায় এই উপমহাদেশে প্রথম লং মার্চ করেছিলেন মৌলানা ভাসানী এই ফারাক্কা বাঁধ দেওয়ার বিরুদ্ধে। কিন্তু ভারত এককভাবে তারা ফারাক্কা বাঁধ নির্মাণ করেছে এবং বিভিন্ন আমাদের নদীগুলো যেগুলো উজান থেকে ভাটির দিকে আসে, উপর থেকে নিচের দিকে নেমে আসে, এই নদীগুলোকে তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, আন্তর্জাতিক নদী শাসনের যে পদ্ধতি এটাকে লঙ্ঘন করে তারা বাদ দেয় এবং ইচ্ছাকৃতভাবে কখনো কখনো তারা ছেড়ে দেয় এবং তারা বন্ধ করে। আমরা ইনশাআল্লাহ আশা করি, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমরা দাবি জানাই, আশা করি ভারত যেমন বাঁধ দিয়েছে আমরাও সেই বাঁধের পাশাপাশি আমাদের অঞ্চলে আমরা এর চাইতে বড় ধরনের একটা বাঁধ যেন আমরা নির্মাণ করতে পারি। এটা হলো জিওপলিটিক্যাল একটা বিষয়। এটা মানুষের গুনাহে যেমন জড়িত রয়েছে, মানুষের বড় বিপদ থেকে বাঁচার জন্য যেমন আল্লাহ অন্য বিপদ দেয়, পাশাপাশি বিপদের দ্বারা যেমন মানুষের মর্যাদা বৃদ্ধি পায়, একই রকম ভাবে বিপদ কখনো কখনো মানুষের হাতের কামাইয়ের দ্বারা যেমন হয়, এরকম ভাবে কাফেরদের দ্বারাও মানুষ আক্রান্ত হয়। আজকে আমাদের এই বিপদগুলো যে অযাচিত ভাবে হঠাৎ করে যে ফেনী, নোয়াখালীতে এই বিপর্যয় হয়েছে, এখানে আমরা আল্লাহর দরবারে তওবা করি, এটা আমাদের প্রথম কাজ। এবং আমাদের এটার বিকল্প ব্যবস্থা হিসেবে আমরা যেন বিকল্প বাঁধের ব্যবস্থা করতে পারি, আন্তর্জাতিক আদালতে এটা সঠিকভাবে উপস্থাপন করতে পারি এবং দীর্ঘ 15-16 বছর ভারতের নতজানু সাথে বাংলাদেশ বিগত সরকার, এই জালিম সরকার যে নতজানু নীতি গ্রহণ করেছে, ভারত যা বলেছে সরকার তাই শুনেছে, আজকে তার প্রতিফল হিসেবে আমরা এটার বিপদ ভোগ করছি, ঠিক কিনা? সময় এসেছে, আমরা দেশ ছোট হতে পারি কিন্তু আমরা জনসংখ্যায় বড়, ইমানের শক্তিতে বলিয়ান, আমরা ঐক্যবদ্ধ আছি। বহির শত্রুর যে কোনো রকমের সমস্যা মোকাবেলায়, যে কোনো রকমের চোখ রাঙানিতে আমরা রক্ত দিতে প্রস্তুত। দুনিয়াতে বেঁচে থাকার জন্য আসি নাই। প্রয়োজনে ভারত যদি আমাদের সঙ্গে সহযোগিতা না করে, যদি তারা যুদ্ধ চায়, হাদিস শরীফে রয়েছে গজওয়াতুল হিন্দ হবে, একদিন না একদিন ভারতবাসীর সাথে এই মূর্তি পূজারীদের সঙ্গে যুদ্ধ হবে। আমরা সেই জেহাদের জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। এগুলো যুদ্ধের পদধ্বনি। আজকে আমি বলে যাচ্ছি
30 বছর, 40 বছর, 50 বছর পরে দেখবেন হাদিস মিথ্যা নয়, ইবনে মাজাহ শরীফের হাদিসে রয়েছে গজওয়াতুল হিন্দ নামক একটি যুদ্ধ সংগঠিত হবে। সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এদের যুদ্ধের অবস্থা কি হবে? তখন নবীজি বলেছিলেন, এই যুদ্ধে রক্তের বন্যা বয়ে যাবে, মুসলমান অনেক শাহাদত বরণ করবে, তবে এক পর্যায়ে মুসলমানদের বিজয় হবে এবং এই গজওয়াতুল হিন্দের যারা মুজাহিদ হবে তারাই পরবর্তীতে ইমাম মাহদীর মুজাহিদ হিসেবে গণ্য হবে। এজন্য বাস্তব কথা কি জানেন, এই যে জিওপলিটিক্যাল পরিবর্তন, এগুলো মূলত গজওয়াতুল হিন্দের প্রতিধ্বনি, গজওয়াতুল হিন্দের ভূমিকা। আজকে হোক, আজকের বারে হোক, আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান, ভারত যুদ্ধ হবে এবং এই যুদ্ধটা হবে ইসলামকে কেন্দ্র করে, ধর্মকে কেন্দ্র করে। এটা মনে রাখবেন, এই যুদ্ধটা হবে ধর্মকে কেন্দ্র করে, ইসলামকে কেন্দ্র করে। বেলা শেষে আমরা যে নির্যাতিত হই, মুসলমানরা নির্যাতিত হয়, এটা বেলা শেষে ঘটনা হলো আমরা মুসলমান সে কারণে নির্যাতিত হই। যে যেটাই বলুক, যে যাই করুক, কাশ্মীরে নির্যাতিত হচ্ছে মূলত তারা মুসলমান সে কারণে। আফগানিস্তানকে নির্যাতন করা হয়েছে, বেলা শেষে তারা মুসলমান সে কারণে। সিরিয়ার উপরে আক্রমণ হয়েছে, কারণ হইল এটা আন্তর্জাতিক ভাবে এরা মুসলমান সে কারণে। যাই হোক, আজকে যে বিপর্যয় হয়েছে, এই বিপর্যয় আমাদের করণীয় রয়েছে। হাদিস শরীফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু আউনান ফি আবদিহি, আল্লাহ পাক তার বান্দাকে সাহায্য করেন মা কানাল, যতক্ষণ পর্যন্ত আল্লাহ বান্দা তার আল্লাহকে সাহায্য করে অথবা মানুষ মানুষকে সাহায্য করে। অন্য হাদিসে রয়েছে, মানুষ যদি কোন মানুষের প্রয়োজন পূর্ণ করে, আল্লাহ পাক তার প্রয়োজনকে পূর্ণ করেন। হাদিস শরীফে রয়েছে, আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদিন, মুসলমান একটি শরীরের মতো। ইনিশতাকা আইনুহু ফাশতাকা কুল্লুহু, ইনিশতাকা রাসুহু ফাশতাকা কুল্লুহু। পুরা মুসলমান জাতি একটা পরিবারের মতো। কারো চোখে যদি ব্যথা হয় যেন তার পুরা শরীরটা ব্যথা করে, কারো মাথায় যদি ব্যথা হয় তার পুরা মাথাটা ব্যথা করে। এজন্য আসুন, আজকে ফেনীতে, কুমিল্লাতে আমি খোঁজ নিয়েছি, সকালেও খোঁজ নিয়েছি, অনেক পরিবার যারা বিল্ডিং এ বসবাস করে, ভদ্র মানুষ, ধনী মানুষ, কিন্তু এক কাপড়ে বের হওয়ার আসার কারণে এখন লুঙ্গি পরিবর্তন করে নতুন লুঙ্গি পরবে এ অবস্থা নাই। একদম ভদ্র ঘরের মানুষ, যারা মানুষকে সাহায্য করে, যারা অন্য মানুষকে সাহায্য করে, এইরকম ধনী ঘরের মানুষ রাতারাতি গরিব হয়ে গেছে। কারণ তাদের বাড়িটা পুরোটাই পানিতে ডুবে গেছে, কাপড় চোপড় কিছু বের করতে পারেনি। বাচ্চাকে কোলে করে নিয়ে আসছে, ওই বাচ্চার একটা কাপড় সেটা ভেজা। একটা মহিলা তার ঘরের চালের উপরে উঠেছে, আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী হেলিকপ্টার দিয়ে তাকে উদ্ধার করেছে, মানুষের ট্রলার নিয়ে যে তাকে চালের থেকে নামিয়ে নিয়ে আসছে, কিন্তু সে পানিতে ভিজতেছিল, পুরো শরীর ভেজা। এই ভেজা অবস্থায় সে আশ্রয় শিবির আশ্রয় নিয়েছে, তার কাপড় পরিবর্তন করার কোনো কাপড় নাই। এজন্য আমি কুমিল্লাতে, ফেনীতে, ওই অঞ্চলে যারা আমার বন্ধু বান্ধব আছে, আলেম ওলামা, তাদের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে। তা তাদের পরামর্শ মোতাবেক আমিও একটা চিন্তা করেছি যে আসলে এখন তাদের কিছু কাপড় দরকার। এই কাপড়টা লুঙ্গি হতে পারে, থ্রি পিস হতে পারে, এবং ছোট বাচ্চাদের কাপড়। ছোট বাচ্চাদের কাপড় এটা খুব দরকার, কারণ যে বাচ্চাটাকে কোলে করে নিয়ে তারা চলে আসছে, এই বাচ্চার অন্য কাপড় আর আনতে পারেনি। এমনকি যে মহিলারা বাড়ি থেকে বের হয়ে আসছে থ্রি পিস পরে বা শাড়ি পরে, ওটা পুরোটা ভিজে গেছে, এখন এই ভেজা কাপড় পরেই সে দুই দিন পার করে দিচ্ছে, নতুন কোনো কাপড় তার কাছে নাই। আর এমনি শুকনো খাবার এগুলো পর্যাপ্ত আছে, দরকার যে নেই তা নয়, তবে এটা আছে, এবং ঔষধের ব্যবস্থাও আছে। তবে তিনি আমাকে বললেন, যার সঙ্গে যোগাযোগ করলাম, যে যদি কিছু কাপড়ের ব্যবস্থা করা হয় তাহলে এটা আমাদের জন্য ক্যারি করতে সুবিধা হবে, কারণ কাপড় বেশি জায়গা দখল করবে না, ওজনও কম হবে, এবং আমরা নির্ধারিত কিছু মানুষের কাছে এই কাপড়গুলো, বিশেষ করে লুঙ্গি, মেয়েদের জন্য থ্রি পিস এবং ছোট বাচ্চাদের জন্য কাপড়, এই আইটেম আমি চিন্তা করেছি। আপনারা বিগত সময়েও আমরা সারিয়াকান্দিতে ত্রাণ দিয়েছিলাম, এবং আমরা এই টেকনাফে, অর্থাৎ রোহিঙ্গারা যখন এদেশে
চলে আসে, আশ্রয় নেয়, তখন আপনারা সহযোগিতা করেছেন। তা আমরা এবারও সহযোগিতা চাই। এটা কোনো রাজনৈতিক ব্যানারে নয়, কোনো সংগঠনের ব্যানারে নয়, এটা কমপ্লিটলি হবে বগুড়া কারবালা মসজিদের মুসল্লি বৃন্দদের পক্ষ থেকে হাদিয়া। এটা আমি ক্লিয়ার করি, মানে যে আপনাদের সহযোগিতার যে টাকাটা, এটা আমরা কিভাবে দিব, এটার পদ্ধতি এরকম। আমি ওই আলেমকে বলবো যে আপনি 100টা পরিবারকে লিস্ট করেন যারা একদম অসহায়, যাদের আত্মীয় স্বজনও কুমিল্লায় থাকে না। এখানে ফেনীর যে সমস্ত লোকেরা পানিতে কষ্ট পেয়েছেন, তাদের কিছু আত্মীয় ফেনী শহরে থাকে, আবার কিছু আত্মীয় ঢাকায় থাকে, কিছু আত্মীয় কুমিল্লায় থাকে, নোয়াখালীতে থাকে। এরা জায়গা মতো ঢাকা টাকা চলে গেছে, কিন্তু যাদের কোথাও যাওয়ার জায়গা নাই, এরা মূলত আশ্রয় শিবিরে রয়েছে। অর্থাৎ বিভিন্ন স্কুল, বিভিন্ন মাদ্রাসা, যে সমস্ত স্কুল এবং মাদ্রাসাগুলো বা কলেজগুলো একটু উঁচু জায়গায়, ওই স্কুল কলেজ মাদ্রাসায় যে নারী পুরুষ এবং শিশু বাচ্চারা রয়েছে, আসলে এদের বাইরে যাওয়ার কোনো জায়গা নাই। যদি আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়ার জায়গা থাকতো তাহলে ওনারা চলে যেতেন এখানে। এখন ওইখানে হাজার হাজার লোক, অর্থাৎ প্রায় 50 লক্ষ মানুষ এই পানিতে বন্দী হয়েছেন এবং অনেক লাশ এখন ভেসে আসতেছে। আপনারা ভিডিওতে দেখেছেন, মনে হয় ফেসবুকে ইউটিউবে দেখেছেন, যে বাড়িতে ডুবে গেছে, ওইখানে যে মাইকিং করতেছে যে বাড়ির ভিতরে কেউ আছেন কিনা। তখন দেখা গেল বৃদ্ধ মানুষ বের হয়ে আসতেছে যে হ্যাঁ আমি আছি বাবা, চালের উপরে বা রান্নাঘরের উপরে ছিলাম, আমাকে কেউ নিতে আসেনি। এরা তাকে বের করে ট্রলারে করে নিয়ে যাচ্ছে। একটা সময় খুব দরকার ছিল ট্রলারের এবং স্পিড বোটের। আল্লাহ পাকের রহমত, ঢাকার আশেপাশে যারা এই বুড়িগঙ্গার তীরে যারা থাকে, অর্থাৎ লালবাগ, কামরাঙ্গীচর, আমি সেখানেও যোগাযোগ করেছি। তো কামরাঙ্গীচরের হাজার হাজার মানুষ, তারা নৌকা ব্যবস্থা করেছে, বুড়িগঙ্গার মাধ্যম দিয়ে ওইটা ফেনীতে তারা নৌকার পাঠিয়ে দিয়েছে এবং অনেকে এইটা ট্রাকে করে, বড় বড় কাভার্ড ভ্যানে করে নৌকা নিয়ে গেছে। এখন উদ্ধার কার্য প্রায় শেষের দিকে। যারা উদ্ধার হয় নাই তারা হয়তো সেখানে শাহাদাত বরণ করবেন, তারা হয়তো সেখানে মারা যাবেন। এখন যে জিনিসটা দরকার সেটা হলো তাদের কাপড়ের দরকার, আর খাবারের দরকার এবং ঔষধের দরকার। আমি চিন্তা করেছি ঔষধ যেহেতু সেখানে আশেপাশে এটার ব্যবস্থা হয়ে যাবে হয়তো, কারণ আমরা সবকিছু তো আমরা একা একা করতে পারবো না, যে কোনো একটা আইটেম আমরা করতে পারবো। এই জন্য আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান, সময় খুব কম, হয়তো বা সোমবারের দিন আপনারা লুঙ্গি কিনেও দিতে পারেন, তবে কম দামি লুঙ্গি কিনে দিবেন না, মানে এমন লুঙ্গি দিবেন না যেটা পরলে পরে গোসল করলে সব দেখা যায়। আপনারা একটা লুঙ্গি কিনে দিতে পারেন, একটা 3 পিস কিনে দিতে পারেন, বা ছোট বাচ্চার জন্য কাপড় দিতে পারেন। এই ছোট বাচ্চাগুলো আপনার এই 6-7, 0 না 2 বছর থেকে বা 1 বছর থেকে 6-7 বছর পর্যন্ত পড়তে পারে, বা 10 বছর পর্যন্ত পড়তে পারে, এই ধরনের কাপড় দিতে পারবেন। তো এটা দেওয়া আপনাদের জন্য ভালো হবে। আর যদি আপনার সময় না থাকে যে না আমি কাপড় কিনে দিতে পারতেছি না, তাহলে আপনি নগদ টাকা আমাদেরকে দিতে পারবেন। এটা আপনারা আজকে শনিবার রবিবার আমার ঠিকানায় বা আমার সঙ্গে যোগাযোগ করে এটা দিলে, এক হাতে হ্যান্ডেল করলে হিসাব রাখাটা সুবিধা হয়। এই জন্য আপনারা এটা যোগাযোগ করতে পারবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলুন আমিন। আরেকটি কথা হলো, দেখেন এই যে দুনিয়াতে উত্থান পতন বিপর্যয়, এটা আল্লাহ ঘটান। কেন ঘটান? আল্লাহ দেখেন যে বিপদে সহযোগিতা করার কে কে রাজি আছে। এই জন্য একটা হাদিসে রয়েছে, কিয়ামতের দিন আল্লাহ বলবেন যে আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাইতে দিলে না কেন? তখন বান্দা বলবে, ইয়া আল্লাহ আপনি আবার ক্ষুধার্ত কেমনে হন, আপনার তো খাওয়ারই প্রয়োজন নাই। তখন বান্দা বলবে, তোমার আশেপাশের মানুষ না খেয়েছিল, তুমি যদি তাকে খাওয়ার ব্যবস্থা করতে তাহলে যেন আমাকেই খাওয়াইতে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন আমি অসুস্থ ছিলাম, তুমি আমার তো সেবা করনি। তখন বান্দা বলবে যে আল্লাহ আপনি তো কখনো অসুস্থ হবার নন, আপনার তো অসুখ হয় না। তখন আল্লাহ বলবেন তোমার পার্শ্ববর্তী মানুষ এরা অসুস্থ ছিল, তুমি তাদের চিকিৎসা করনি কেন? যদি চিকিৎসার ব্যবস্থা করতা তাহলে যেন তুমি আমাকেই চিকিৎসা করতা। আর সবচেয়ে বড় কথা হলো, আমি যদি মানুষের সাহায্যে এগিয়ে আসি, আল্লাহ আমার সাহায্যে এগিয়ে আসবেন। একটি হাদিস রয়েছে, ইরহামু মানফিল আরদি ইয়ারহামুকা মানফিস সামা। জগৎবাসীর প্রতি তুমি দয়া করো,
আসমানওয়ালা তোমাকে দয়া করবেন। সুবহানাল্লাহ। এজন্য মানে আজকে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, একটা হলো গরিব মানুষকে ভিক্ষা দেওয়া বা দান করা, এটা না। এটা হলো একটা ভদ্র মানুষ চাইতে পারে না কিন্তু বিপদে পড়ছে। যেমন ফেনীতে কিছু লোক আছে যারা হয়তো চট্টগ্রামে তাদের আত্মীয় স্বজন থাকে, কিন্তু তারা চিটাগাং যাইতে পারতেছে না, চট্টগ্রামের রাস্তাটাও পানি দিয়ে বন্ধ হয়ে গেছে। বা আত্মীয় স্বজন থাকলেও একটা পরিবারের 6 জন সদস্য, 5 জন সদস্য, এই 5 জন মানুষ তো ঢাকা শহরে একটা বাসায় যা ধাম করে উঠতে পারে না, আর উঠলেও সবসময় থাকতে পারে না। এটা অনেক ব্যাপার স্যাপার থাকে। তা আমরা চিন্তা করেছি যে এইখান থেকে আমরা তালিকা করব, অর্থাৎ ওইখানে যে আলেমগুলো রয়েছেন আমাদের পরিচিত, তাদেরকে বলবো যে আপনি 100 জনের নাম তালিকা করেন যারা বিপদে রয়েছে, কাপড়ের সমস্যায় রয়েছে, অথবা 150 জন বা 200 জনের তালিকা করেন। তো তারা সেই তালিকাটা করবে অথেন্টিক ভাবে, এবং সেই তালিকা তৈরি করার পরে আমরা তাদেরকে ওই আশ্রয় প্রকল্প থেকে অন্য একটা মাদ্রাসায় বা অন্য একটা মসজিদে জমা করব। কারণ আশ্রয় প্রকল্পে যদি আমরা যাই, তাহলে একটা আশ্রয় প্রকল্পে 3000 মানুষ আছে বা 2000, 5000 মানুষ আছে, তা আমরা 100টা প্যাকেট নিয়ে যেতে বিপদে পড়বো। এই জন্য আমরা পদ্ধতি করেছি এরকম যে আশ্রয় প্রকল্পের ভিতর থেকে হয়তো 100 মানুষ, 200 মানুষকে বাছাই করে তারা তালিকা করবে। তালিকা করার পরে আমরা তাদেরকে টোকেন দিয়ে দিব, একটা স্লিপ দিয়ে দিব। এই স্লিপ দেওয়ার পরে আশ্রয় কেন্দ্রের আশেপাশে হয়তো কোনো মাদ্রাসায় আমরা তাদেরকে একটা সময় হঠাৎ করে ডাকলাম, ডাকার পরে আমরা গিয়ে অথবা আমরা নাও গিয়ে ওদের কাছে পৌঁছাই দিলাম, তারা টোকেন দেখে দেখে চটাচট তাদেরকে কাপড়গুলো পৌঁছায় দিল, আমরা চলে আসলাম। এই কাজটা করা যায় কিনা বলেন? কারা দরকার আছে কিনা? ইনশাআল্লাহ। কারণ মানে সহযোগিতার করার অবস্থা সব সময় তৈরি হয় না, আর মনের ভিতরে একটা কষ্ট, কিছু করতে পারলে মনে শান্তি লাগতো। মানে অনেক সময় দেখা যায় যে মানবিক কারণে অন্তরে কষ্ট লাগে। এই ছোট ছোট বাচ্চা এই সিলভারের ডিশের ভিতরে নিয়ে ভাষায় ভাষা নিয়ে আসতেছে, ছোট বাচ্চা, তাকে মা কতক্ষণ কোলে রাখবে, কোলে রাখতে পারতেছে না। তখন একটা পাতিলের ভিতরে ছোট বাচ্চাকে বসায় দিছে, ওই পাতিলটা ঠেলে ঠেলে আনতেছে। দেখা গেল প্রচন্ড ঢেউয়ের কারণে মহিলার হাত থেকে পাতিল ছিটকে গেছে। আর পাতিলটা যখন মহিলার হাত থেকে ছিটকে গেল, তখন মহিলা একদিকে চলে গেল, পাতিলটা আরেকদিকে চলে গেল। এই বাচ্চাটাকে আর সে খুঁজে পাচ্ছে না। এরকম একটা মহা বিপর্যয়। এবং বন্যার যে পরিস্থিতি হয়েছে, যে কয়েকটা বাঁধ ভেঙে গেছে, ফেনীর যে বাঁধগুলো আছে, তো বাঁধগুলো ভেঙে যাওয়ার কারণে এই বন্যাটা খুব দ্রুতই যে পানি নেমে যাবে এরকম নয়। পানি হয়তো কমবে, কিন্তু একদম যে তাদের বাড়িঘর বসবাসের উপযোগী হবে সেরকম হবে না। তা আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমরা এইবারের যে প্রজেক্টটা নিয়েছি, মানে বগুড়া কারবালা মাদ্রাসা, কারবালা মসজিদের মুসল্লি বৃন্দের